হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। আজকের ফুড মেকারের রেসিপি হিসেবে থাকছে ঐতিহ্যবাহী তেহারি রেসিপি। আজকের রেসিপিতে তেহারি রান্নার A to Z টিপস সহ শেয়ার করব, ফলে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই শিখতে পারবেন। আশা করি আমাদের আজকের রেসিপিটা অনেক এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। তেহারি রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মশলা বাছাইকরণ। তো চলুন শুরুতেই মশলা মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। গোলমরিচ নিচ্ছি 15 থেকে 20টা, এলাচ নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা, দারুচিনির টুকরো নিচ্ছি ছোট ছোট 4 থেকে 5টা, লবঙ্গ নিচ্ছি 4 পিস, জয়ত্রী নিয়ে নিচ্ছি 1 থেকে একটু কম, এবং জয়ফল নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ। সবগুলো একত্রে ব্লেন্ড করে নেব। প্রথমেই চুলাতে একটি পাত্র নিয়ে দিচ্ছি, পাত্রটিকে ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আজকের রেসিপিটা সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব, কারণ সরিষার তেল দিলে তেহারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। যারা সরিষার তেল পছন্দ করেন না তারা এখানে যে কোনো তেল দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমরা তেহারি রান্নাতে পেঁয়াজ কুচি কম দেব, কারণ এতে রাইসগুলো অনেক ঝরঝরে হয়। তো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, এবং এগুলো থেকে যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায় এজন্য হালকা একটু কষিয়ে নেব। হালকা কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুরুতেই বলা মশলার গুঁড়োগুলো। তো মশলার গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, খুবই সামান্য পরিমাণ। তো এখন পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর হালকা একটু কষিয়ে নিলাম। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মাংস। একটু মাংসের সাইজটা দেখিয়ে দিচ্ছি। এখানে মাংসগুলোকে ছোট ছোট সাইজ করে নিয়েছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে 1 টেবিল পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে মাংস এবং মশলার সাথে তা খুব ভালোভাবে মিশিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে দেব এবং মিডিয়াম হাই হিটে 6 থেকে 7 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। চলে আসলাম 6 থেকে 7 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখানে একটা টিপস, তেহারি রান্নার সময় মাংসটাকে কষানোর সময় কোনো এক্সট্রা পানি দিবেন না, এতে তেহারির টেস্টটা অনেকগুণই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আগের থেকে ফাটিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই। টক দই দেওয়া হয়ে গেলে মাংসের সাথে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। টক দই দেওয়া হয়ে গেলে মাংসের সাথে খুব ভালোভাবে
মাখিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7 থেকে 8টি। তো আমরা মাঝখান থেকে ফালি দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু আমরা কোনো এক্সট্রা মরিচ ইউজ করব না, তো আপনারা ঝাল বেশি খেলে এখানে বাড়ি বা কমিয়ে দিতে পারেন, সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে আমি টানা মাংসটাকে 45 থেকে 50 মিনিট কষিয়ে নেব। তো এর মাঝে আমি 6 থেকে 7 বার নেড়ে দিয়েছি। তো ফিরে আসলাম 45 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে বুঝতে পারবেন যে মাংসটা হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা শাকনার সাহায্যে মাংসগুলোকে তুলে নেব। এখানে শুধু মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে, মশলাগুলো বাদে, কারণ এই মশলাগুলোতেই আমরা রাইস রান্না করব। আর এখানে একটা টিপস, আপনারা যে পাত্রে মাংসটাকে কষাবেন ঠিক সেম পাত্রেই রাইসটাকে রান্না করবেন, এতে তেহারি টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে। তো রান্না করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমার মাংস তোলা শেষ। এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়ার চাউল। তো চাউলগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো এখানে চাউলগুলোকে দিয়ে দিচ্ছি। চাউলগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে চাউলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে চাউলগুলোকে খুব ভাজা ভাজা করার দরকার নেই, যেমন আমরা পোলাওতে বা অন্য কোনো খাবার আইটেমে করি। এখানে জাস্ট মশলার সাথে খুব ভালোভাবে চালগুলোকে মিশিয়ে দিলেই হবে। এখানে আমি এই চাউলটা প্রায় 3.5 কাপের মতো নিয়েছিলাম। সেক্ষেত্রে আমি এখানে 7 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবং এখানে অবশ্যই কিন্তু গরম পানি ইউজ করতে হবে। তো পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। তো অবশ্যই আপনারা এখানে দুধটাকে ইউজ করবেন, এতে আপনার রাইসটা অনেক ঝরঝরে হবে এবং দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখানে লবণটা অবশ্যই আপনারা খুব বুঝে দেবেন, কারণ মাংসেও কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছি। তো যখন বলক চলে আসবে, তো এই পর্যায়ে আমরা এখানে মাংসটাকে অ্যাড করে দেব। তো আগে থেকে রান্না করা মাংসগুলোকে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে রাইসের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো শেষ। তো এই পর্যায়ে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। তো এগুলো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আবার এটাকে ভালোভাবে একটু নেড়ে দেব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটা কিন্তু তেহারির ফ্লেভারটা অনেক গুণে বাড়িয়ে দেবে এবং টেস্টটাও অনেক গুণে বাড়িয়ে তুলবে। তো কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে রাইস এবং মাংসের সাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে লো আছে আমি এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তো চলে আসলাম 15 থেকে 20 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমাদের তেহারির অরিজিনাল লুকটা কিন্তু চলে এসেছে। ও কালারটা দেখছেন, মনে হচ্ছে একদম
দোকানের কোনো তেহারি। অল ডান। এখন আমরা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, তেমনি খেতে কিন্তু অনেক অতুলনীয়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপিতে। তো আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।